চলে আসলাম এই চাষির বাসায়। ওনার কিন্তু এই দোকানটা আসলে ভাঙ্গারুঙ্গা দোকান। উনি কিন্তু আমার কাছে গেছিল, যাওয়ার পরে আমি বলছিলাম যে দোকানে কিছু মাল সামান আমি কিনে দিব। তা আজকে ওনার বাসায় চলে আসলাম, এই কিছু মাল সামান নিজে আমি সাজাই দিব আর কি দোকানটা। তো আপনার এই এই বাড়িটা আপনার না? আমার না, ওইটুক আমার মানে এই নিয়ে আপনার না? জি না, এই দোকানটা আমারই আরেকজনের জায়গায়। মানে এই দোকান নাম না আরেকজনের জায়গা ঘর করছেন আর কি। যাই হোক, আপনার দোকানটা আসলে আসলে টাকার জন্য উনি মালও তুলতে পারতেছে না, একদম খালি। তা আমি বলছিলাম ওনাকে যে আমি আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে কিছু মাল আমি দোকানে তুলে দিব। তা আলহামদুলিল্লাহ আপনারা উছিলা সবার দোয়া আজকে আমি কিছু মাল নিয়ে আসি, আমি নিজে হাতে আপনার দোকানে সাজাই দিব, ঠিক আছে? আর এটা কিন্তু আরেকজনের জায়গা, এই জায়গাটা হইলো আরেকজনের। উনি একটি ছাইলা কিংবা এই যে দেখেন বাঁশের কয় যায় যে বাঁশের এই যে ভাঙ্গে ভাঙ্গে কিন্তু পড়তেছে। আচ্ছা, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই জিনিসটার আমি একটা টং পরিমাণ মানে একটা টং করে দিতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এরকম একটা টং যদি দিতে পারি, তো উনি সুন্দরভাবে মালটা ঘর নিতে হবে না, মালটা এনে তুই সে বেচতে পারবো, ঠিক আছে? তাহলে আপনারা আমার সাথে থাকেন, দেখি কি মাল আনছি আর আপনারা দেখেন। নাকি গরিব? আসলে গরিব, আসলে গরিব। ওনার স্বামী মারা গেছে, এই থেকে দোকানটা আছেন তো ওনার স্বামী পড়ে রয়েছে। মানে ওনার স্বামী আগে দোকানটা চালাইতো, ওনার স্বামী মারা গেছে একা হাত পাতে না। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে থাকেন, আমরা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দোকানটা দেখি কিরকম হয়। ওই সাইড দেবেন, ওই সাইড দেবেন, ওই সাইড দেবেন। নারাজ ভাই